নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে ক্লাস 7-এর জ্যামিতির খুব ছোট্ট একটি জানার বিষয়, তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না, সেই ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। শুধু ক্লাস 7 নয়, হয়তো 8, 9 বা ক্লাস 10-এর ছাত্রছাত্রীদেরও অনেক সময় বুঝতে অসুবিধা হয়। সেই ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা হবে। বিষয়টা কি? একটা ত্রিভুজ কখন আঁকা সম্ভব হবে, কখন সম্ভব হবে না। আমরা জানি প্রত্যেকেই যে ত্রিভুজের তিনটা বাহু হয়। তিনটা বাহু হয়। প্রথমেই আমরা জেনে নিই ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ, ত্রি মানে হচ্ছে তিন, ভুজ মানে হচ্ছে বাহু। তাহলে ত্রিভুজ কি? ত্রিভুজের সংজ্ঞাটা কি হবে? তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রই হলো ত্রিভুজ। তার মানে বুঝতে পারছো, তিনটা বাহু শুধু থাকলেই হবে না, তিনটা বাহু দিয়ে কিন্তু সীমাবদ্ধ হতে হবে জায়গাটা। অর্থাৎ আমি হয়তো ধরো এরকম তিনটা বাহু পরপর সাজিয়ে দিলাম, তাহলে কিন্তু কখনোই ত্রিভুজ তৈরি হলো না। ত্রিভুজ হতে গেলে অবশ্যই কিন্তু তিনটা রেখাংশ কি আছে? তিনটি রেখাংশ নিলাম, তিনটি রেখাংশ দিয়ে সীমাবদ্ধ মানে জায়গাটাকে এরকম ঘেরা হতে হবে, বদ্ধ হতে হবে এবং সমতলিক হতে হবে। সেই চিত্রটাই হচ্ছে ত্রিভুজ। তাহলে ত্রিভুজের তিনটা বাহু, আমি তিনটা বাহু ধরে নিচ্ছি। ধরা যাক, বাহু ধরলাম না, তিনটি রেখাংশ, এ সেমি বা একক দিয়েও ধরতে পারো, আমি সেমি না ধরে একক ধরছি। এ একক, বি একক ও সি একক দৈর্ঘ্যে তিনটি রেখাংশ নেওয়া হলো। এদের মধ্যে বৃহত্তম আমি ধরে নিলাম এ। এটাকে আমি সবচেয়ে বড় ধরে নিলাম। অবশিষ্ট কি থাকলো? বি আর সি। এবার বি আর সি যোগ করব। তিন রকম ঘটনা হতে পারে। কি কি? ধরো 1 নম্বর, বি প্লাস সি করলাম, এটা এর সাথে সমান হয়ে গেল, ওই যে সব থেকে বড় বাহুটা এ, তার সাথে সমান হয়ে গেল। অথবা এমন হতে পারে, দুটো যোগ করলাম বি আর সি, সেটা এর থেকে ছোট হলো, বৃহত্তম বাহুর থেকে। অথবা বি প্লাস সি গ্রেটার দেন এ হলো। তাহলে সব থেকে বৃহত্তম রেখাটা আমি এ ধরেছি, বাকি যে দুটো রেখা থাকলো আমার, তাদের সমষ্টি কখনো এর সাথে সমান হতে পারে, কখনো এর থেকে ছোট হতে পারে, কখনো এর থেকে বড় হতে পারে। এবার যে তিনটা ঘটনা হলো, তিনটা ঘটনার আমরা ব্যাখ্যা করব। যদি দেখা যায় 1 নং ক্ষেত্রে, 1 নং ক্ষেত্রে কি হবে? দুটো বাহুর যোগফল বৃহত্তম বাহুর সাথে সমান হলো, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। আমরা ওই বাহুগুলো দিয়ে সীমাবদ্ধ এইরকম জায়গা আমরা পাবো না, এইরকম ক্ষেত্র কিন্তু আমরা কখনোই পাবো না। তাহলে 1 নং ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। 2 নং ক্ষেত্রে কি হবে? দুটো বাহুর সমষ্টি বৃহত্তম বাহুর থেকে ছোট, তাহলে 2 নং ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। 2 নং ক্ষেত্রেও সম্ভব নয়। 3 নং ক্ষেত্রে কি আছে? বৃহত্তম বাহুর থেকেও বড় হচ্ছে বাকি যে দুটো বাহু থাকলো তাদের সমষ্টি। শুধুমাত্র এই 3 নং ক্ষেত্রেই কিন্তু আমরা ত্রিভুজ আঁকতে পারবো। তাহলে 3 নং ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। এইটাই হচ্ছে বোঝার বিষয়। আমরা যদি এই বিষয়টা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে পারি, বুঝে নিতে পারি, তাহলে এই যে প্রশ্নগুলো আছে এইগুলো কয়েক সেকেন্ডে হয়ে যাবে। 1 সেকেন্ডের মধ্যে উত্তর আমরা বলে দিতে পারবো ত্রিভুজ আঁকা সম্ভব কি সম্ভব না। এবার আমরা চেক করব।
যে এই বাহুগুলো দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা, আমাদের প্রশ্নে এটাই আছে। 1 নম্বরে কি আছে, 5 সেমি, 6 সেমি, 7 সেমি। সব থেকে বড়কে 7 সেমি, তাকে আমি আলাদা করে রেখে দিলাম। 1 নম্বরে আছে 5 সেমি, 6 সেমি ও 7 সেমি। সব থেকে বড় 7 সেমি, তাকে আমি আলাদা করে রেখে দিলাম। বাকি কে থাকলো, 5 আর 6 যোগ করে কত হচ্ছে, 11। 11 কি 7-এর থেকে বড় হচ্ছে। তাহলে এই যে এই 3 নম্বর ক্ষেত্রটা হচ্ছে, তাহলে আমরা এই 3টা রেখা দিয়ে ত্রিভুজ আঁকতে পারবো। তাহলে অ্যান্সারটা কি হবে, 5 সেমি, 6 সেমি ও 7 সেমি রেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। এবার চলে যাই 2 নম্বরে। 2 নম্বরে আমার কি দেওয়া আছে, 3 সেমি, 4 সেমি আর 8 সেমি। 3 সেমি, 4 সেমি ও 8 সেমি। সবচেয়ে বড় কোনটা, 8 সেমি, এটাকে আমি আলাদা করে রেখে দিলাম। তাহলে আমার 3 থাকলো আর 4 থাকলো, যোগ করে কত হলো, 7। 7 কিন্তু 8-এর থেকে ছোট হলো, তাহলে এক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এই যে 2 নম্বর ক্ষেত্রটা, ত্রিভুজ আঁকা সম্ভব নয়। খুব সহজ। এবার চলে যাই আমরা 3 নম্বর। 3 নম্বরে কি আছে, 4 সেমি, 5 সেমি ও 7 সেমি। এক্ষেত্রেও সব থেকে বড়কে 7 সেমি, তাকে আলাদা করে রাখলাম। বাকি থাকলো 4 সেমি আর 5 সেমি, যোগ করে কত হচ্ছে, 9। 9 কিন্তু 7-এর থেকে বড় হয়ে গেল, তাহলে আমরা লিখবো এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। এবার 4 নম্বরে 9 সেমি, 4 সেমি ও 4 সেমি। 9 সেমি, 4 সেমি ও 4 সেমি। সব থেকে বড় 9 সেমি, আলাদা করে রেখে দিলাম। 4 যোগ 4 8 হচ্ছে, এটা 9-এর থেকে ছোট, তাহলে কি হবে, ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এবার চলে যাই 5 নম্বরে। 5 নম্বরে আছে 6 সেমি, 8 সেমি ও 10 সেমি। সব থেকে বড় হচ্ছে 10, এটাকে আলাদা করে রাখলাম। 6 যোগ 8 14, এটা 10-এর থেকে বড়, অতএব এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে দেখো, খুব সহজ একটা বিষয়, খুবই সহজ, একবার দেখলেই যেটা বলে দেওয়া যাবে। তবুও আমি ডিটেলসে করালাম, কারণ অনেকের ক্ষেত্রেই হয়তো বুঝতে অসুবিধা হয়, কারণ জ্যামিতি বিষয়টা অনেকে শুনলেই কঠিন লাগে, সেই কারণে। তো আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই কিন্তু তোমরা করো, করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে ত্রিভুজ আঁকা সম্ভব হবে কিনা। আমি দিলাম 5 সেমি, 5 সেমি ও 10 সেমি রেখাংশ 3টি দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা। বলো। 1 সেকেন্ডের মধ্যে উত্তরটা হয়ে যাবে আমি জানি, তবুও তোমরা বুঝতে পারলে কিনা, যারা ক্লাস 7-এ পড়ো তাদের ক্ষেত্রে বলছি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরে ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।